টয়লেটে যান, টয়লেটের দোয়া কি? এই যে এখন গরমকাল, অনেকে টয়লেটে গরম পানি ঢালেন না? গরম পানি ঢালেন কিনা? শায়েখ বিন বাজ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছেন, মাজমায়ে ফতোয়া, টয়লেটে যেয়ে যখন গরম পানি ঢালবেন অবশ্যই যেন কোনোদিন বিসমিল্লাহ বলতে না ভুলেন। কেননা টয়লেটের মধ্যে সবসময় জিন থাকে, আর গরম পানিতে যদি জিন মরে যায়, জিনের উপরে আগুন লাগে, তাহলে সে প্রতিশোধের জন্য আপনার বোন, আপনার বাবা, আপনার মা, আপনার নিজেকে জিন আক্রমণ করবে। কিন্তু যখনই আপনি বিসমিল্লাহ বলে এই গরম পানিটা নিয়ে টয়লেটে যাবেন, জিন এবং শয়তানের চোখের সামনে আর পড়ে যাবে, জিন শয়তান তখন আর আপনাকে দেখতে পাবে না। এরপরে আপনি যত সম্ভব নিচের দিকে যে কাপড় খুলে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। আর টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়বেন? ওই যে গুফরানাকা, আলহামদুলিল্লাহ, তারপরে কি আযহাবা আন্নিল আদা ওয়া আফানি হাপানি কাপানি, ওগুলো বাদ দেন। রাসূলুল্লাহর সহিহ হাদিস হলো, এত বড় দোয়া মানুষের শিখায় যে মানুষ পড়ে না। টয়লেট থেকে বের হয়ে শুধু এতটুকু পড়বেন, গুফরানাক। কি পড়বেন? এইটুকুই সহি, বাকিটুকু সনদ কি নয়, সহি নয়। শুধু কি পড়বেন? গুফরানাক। অথচ এই আমলগুলো আমাদের মা বোনরা, আমাদের অনেক ভাইয়েরা করে না। এরপরে আপনি জুমার দিন মসজিদের মধ্যে ঢুকছেন, আপনি মসজিদের মধ্যে ঢুকছেন বা শুক্রবার দিন হয়েছে, আপনি একটা জিকির খুব বেশি করে করুন। সমুদ্রের পাপ রাশি পরিমাণ গুনাহ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস এটি। যে ব্যক্তি এটা বলতেও সহজ, ওজনেও ভারী, এটা যদি কেউ নিয়মিত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে দেন? সমুদ্রের পাপরাশি পরিমাণ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ পর্যন্ত এই যে ইহুদিদের সভ্যতা থেকে বের হয়ে এই যে আত্মরক্ষাগুলো পড়লেন, এটা কেন পড়বেন? কারণ এখন হলো দাজ্জালের যুগ, ইলুমিনাতির যুগ। আপনি দোয়া পড়ে যখন নিজেকে লকড করে রাখবেন, কোনো জাদু টোনা কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কয় না শরীর ব্লক করেন, শরীর ব্লক করেন। আবার অনেকে একটা বিদআতের প্রচলন আছে, 5 ওয়াক্ত নামাজের পরে কুল ফালাক নাস পড়ে কয়বার ফু দিতে হয়? শরীরের মধ্যে ফু দেন, এরকম একবার ফু দিলেও আপনার কোনো সওয়াব হবে না। 5 ওয়াক্ত নামাজের পর শুধু আপনি পড়বেন মাওয়াজাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াজাতাইন শিক্ষা দিয়েছেন। কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটি সূরাকে আল্লাহর নবী বলেছেন নিরাপত্তার সূরা। তবে শুধুমাত্র রাতের বেলায় ঘুমোতে গেলে পরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, কুল ফালাক নাস পড়ে ফাতের মধ্যে এরকম করে ফু দিয়ে পুরা শরীরটাকে আপনি এরকম মেখে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পরে পরে আপনি শরীরের কোনো জায়গাতে ফুক দিতে পারবেন না। এটা সুন্নতের খিলাফ, বিদআত হবে। কথা বুঝতে পারছেন কিনা? সবসময় শুধুমাত্র চিল্লায়া পাল্লায়া গর্জন তর্জনের বক্তব্য করেছি। আর আজকে আপনাকে আমি একটু আমলের তরাক্কির জন্য আমলগুলোকে শুরু করেন। দেখেন, আপনি নেক আমল যখন শুরু করবেন, দেখবেন যে আপনার ইবাদতের মজা বৃদ্ধি পাবে। নিয়মিত যখন এই দোয়া জিকিরগুলো আপনি পড়বেন, আমল করবেন, সবথেকে বড় কথা হলো ইবাদতের যে মূল মজা এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মসজিদের মধ্যে ঢুকবেন, মসজিদে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াগুলো আমরা পড়ি না। ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন? আর বের হওয়ার সময়? এখানে একটা ভুল, যেহেতু সর্বদিকে ডান দিয়ে করতে হয় তাই আমরা ডান ডান করব। যেহেতু ভালো কাজ ডান পা দিয়ে শুরু করতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? ঢুকেই এই দোয়াটা পড়ে মসজিদে কি করবেন? বসে পড়বেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়ালতামিস, যখন মানুষ মসজিদে যাবে, মসজিদকে পরিভ্রমণ করবে, কিন্তু তারা সাল্লা রাকাতাইন, 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মনে করবে তখন দুনিয়া কিয়ামতের অনেক নিকটবর্তী, যখন তারা মসজিদকে মারিয়ে যাবে কিন্তু 2 রাকাত নামাজ তারা মসজিদে পড়বে না। সেটা কোন নামাজ?
আয়াতে কারিমায় ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন যারা আমি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, আমি আল্লাহর আইন দিয়ে যারা বিচার মানে না, তারা হলো কাফের। এই জন্য কোন মুসলমানের আকীদা হবে এইরকম, আল্লাহর বিধান হলো শাশ্বত বিধান। কোরআনুল কারিমে যেই বিধান আছে সেই বিধানের বাইরে আমরা কোনো কিছুকে মানব না। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। আল্লাহর বিধান সারা পৃথিবীতে আজকে আল্লাহর গজব আসার মূল কারণ হলো আমরা মুসলমান হওয়ার পরও কাফের মুশরিকদের নিয়ম নীতি আইনের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বেশভূষার ক্ষেত্রে, চলনের ক্ষেত্রে, বলনের ক্ষেত্রে, পারিবারিক নীতিতে, সামাজিক নীতিতে, রাষ্ট্রীয় নীতিতে আমরা শুধুমাত্র কাফেরদেরকে অনুসরণ করে চলি। এই জন্য মুসলমান জাতির অধঃপতন আছে না নাই? ইবনে মাজাহ শরীফের বর্ণনায়, মুসনাদ আহমদের বর্ণনায়, মুসনাদ আবু ইয়ালার বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের সংখ্যা সমুদ্রের পানির বুদবুদের পানির মতন বেড়ে যাবে, কিন্তু তাতেও কোনো লাভ হবে না, কারণ আমার উম্মতেরা ইহুদিদেরকে অনুসরণ করবে যেমনিভাবে হাত্তা ইয়ারজু ইলা জুহরিহা, একটা গুইসাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইহুদিদের অনুসরণ করতে করতে, খ্রিস্টানদের অনুসরণ করতে করতে মুসলমানেরা ওই গর্তের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য মুসলমান জাতির অধঃপতনের অন্যতম কারণ হলো ইহুদি খ্রিস্টান তাদের ক্রমবিকাশ, তাদের সভ্যতার অনুসরণ করে চলা। ঠিক না ঠিক? স্কুল কলেজের মধ্যে যান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সালামের প্রচলন করেছেন, আর আপনি দিলেন এরকম হাতেও দেন পায়েও দেন। এটা ইহুদিদের অনুসরণ করা হয় কিনা বলেন? আপনি ঘরের মধ্যে ঢুকেন, আপনার ঘরের মধ্যে এখন আর সালাম নাই, এখন আর আকিকা নাই, এখন হলো ডেলিভারি ডে, এখন আর মুসলমানি নাই, মুসলমানের জন্য দাওয়াত খাওয়ানো হয়। এখন আর মুসলমানরা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ না করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলে। এই জন্য মুসলমান জাতিকে আল্লাহ তাআলা কখনো সাহায্য করেন না, আল্লাহর পক্ষ থেকে কখনো রহমতও তিনি দান করেন না। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আমাদের অধঃপতন আছে, সব জায়গাতে অধঃপতন। এই যে ফেসবুক দেওয়া হয়েছে, আমি একটা ভিডিও পোস্ট, লিখিত পোস্টও আজকে করেছি। এই যে দেখেন, বিভিন্ন সময় অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, আমরা ফেসবুকে এক এক সময় বিভিন্ন ইমোজি ব্যবহার করি, সিম্বল ব্যবহার করি। কোনো সিম্বল কুকুরের মতন, কোনো সিম্বল হলো মেয়ে মেয়ে থাকছে, মানে একটা মেয়ে আর একটা মেয়েকে চুম্বন দিচ্ছে, এই সিম্বল। এটা কিসের সিম্বল? এটা দ্বারা বোঝানো হয় এটা হলো গ্রে সেক্স, বা আপনাকে হোমোসেক্স বলে, মেয়ে মেয়ে সমকামিতা করছে। আবার ছেলে ছেলে চুম্বনের সিম্বল ব্যবহার করছে, আবার কেউ বা আবার এরকম সিম্বল ব্যবহার করছে, এগুলো শয়তানের সিম্বল। কেউ বা আবার এরকম সিম্বল ব্যবহার করছে, এগুলো ইলুমিনাতি, শয়তানের সিম্বল। এগুলোর মধ্যে আছে ব্ল্যাক ম্যাজিক, যার দ্বারা মানুষ ইহুদি এবং খ্রিস্টানদের দিকে অনুসরণ করছে, তার মধ্যে ইসলাম এবং ইমানের ইমোশনগুলো হারিয়ে যাচ্ছে। আবার কোথাও দেখবেন শয়তানের সিংহের মতো এরকমভাবে বিভিন্ন লুসিফার মূর্তির বিভিন্ন রকমের সিম্বল আপনি ব্যবহার করেন। আপনি অনেক সময় ফেসবুকে লিখতে গেলে এইরকম অপশনগুলো আছে। এজন্য চিন্তা করেন ইহুদি এবং খ্রিস্টানরা কিভাবে তাদের সভ্যতার মাধ্যমে, কিভাবে তাদের প্রযুক্তিকে ব্যবহার করে আপনাকে আল্লাহর পদচ্যুত করে আল্লাহর পথ থেকে বের করে দিচ্ছে। এটাই হলো আমাদের মারাত্মক বিষয়, এটাই হলো আমাদের ভাববার বিষয়, এটাই হলো আমাদের ধ্বংসের মৌলিক কারণ। কারণ আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলি, তাদের নিয়মের, তাদের পাপের খপ্পরে আমরা পড়ে যাচ্ছি। আমরা নিজেদেরকে আত্ম উন্নয়ন, মান উন্নয়নের ক্ষেত্রে কোনো মনোযোগই স্থাপন করছি না। ঠিক না ঠিক? এগুলো থেকে সাবধান হতে হবে, এগুলো থেকে বের হতে হবে। আপনি কি লিখছেন, কি করছেন, প্রত্যেকটা সময়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি হিসাব নেবেন, কিন্তু আপনি তা করছেন না, তা মানছেন না। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণে আমাদের পোশাক পরিচ্ছেদ করছি, আমাদের সব কিছু করছি আমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণে। এটা মুসলমান জাতির অধঃপতনের অন্যতম একটি কারণ। এবার আসেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণে আমরা ফ্যাশন পূজায় লিপ্ত হচ্ছি। ইহুদিরা যেই ছাঁচে দাড়ি কাটে, আপনি সেই ছাঁচে দাড়ি কাটেন। ইহুদি খেলোয়াড় খ্রিস্টানরা যেইভাবে খেলোয়াড় মাথার মধ্যে টাক করে সামনে চুল রাখে, রোনাল্ডো কেমনে চুল রাখে, আপনি তার পিছনে পড়েন। এরপরে প্রত্যেকটা যুবককে আল্লাহর পথ থেকে বের করে দেওয়ার জন্য হাতের মধ্যে, মোবাইলের মধ্যে বিভিন্ন ভাইরাল গেমস দেওয়া হয়েছে।
ভাইরাস গেমস, কেউ পাবজি, কেউ ফ্রি ফায়ার, কেউ তাস, কেউ বা আপনার বিভিন্ন রকমের খেলা, ফাইটিং গেমস আছে না নাই? অথচ মুসলমানদের হাত থেকে তাদের সংস্কৃতিকে কেড়ে নিয়ে ইহুদিরা আমাদেরকে তা দিয়ে দিয়েছে। আর আল্লাহর নবী কি বলছেন? ও যুবক বন্ধু, ও যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর কথার দিকে খেয়াল করুন। হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1846 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলছেন, মাল্লা ইবানারদা আউনার শিরিনার শিরা। আল্লাহর নবী বলেছেন, কোন যুবক যদি দাবার খেলা, পাশার খেলা, তাস খেলা, ক্যারাম খেলা ইত্যাদি খেলা খেলে, কালকিলি আকাল্লাহ মাল খিনজিরি, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি যেন শুয়োরের রক্ত দিয়ে নিজের হাতকে রঙ্গায়িত করে। ওয়াসাবাগা ইয়াদা কালকিলি আকাল্লাহ মাল খিনজিরি, আল্লাহর নবী তারপর বলেছেন সেজন্য শুয়োরের গোশত পান করে। আপনারা এইভাবে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করে চলছেন। আমি কি আপনাদের কথা বুঝাইতে পারছি? তো যা কিছু করছেন আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকরণে করছেন, যা কিছু আইডলটি করছেন ইহুদি খ্রিস্টানদের আইডল অনুযায়ী করছেন। মসজিদের মধ্যে ইসলামের শব্দগুলোকে পরিবর্তন করে যদি বলা হয় মসজিদের কমিটিকে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি শব্দ আছে না নাই? মুসলমানদের নিয়ম কানুনে মসজিদে চলবে, মুসলমানের শব্দগুলো আপনি মসজিদে ব্যবহার করবেন। মসজিদের বাইতুল মাল বানাবেন, মসজিদের প্রধানকে বানাবেন মুতাওয়াল্লি, মসজিদের একজনকে বানাবেন আমির, একজনকে বানাবেন নায়েবে আমির। কিন্তু এই শব্দগুলো পরিবর্তন করে আপনারা দিনকে দিন ইহুদি এবং খ্রিস্টানদের নিয়ম নীতিগুলো আমরা মসজিদের মিম্বার পর্যন্ত নিয়ে গিয়েছি। এখন যদি মসজিদের ইমাম এই কথাগুলো মসজিদের মিম্বার থেকে তুলে ধরে, তখন বলবে হুজুর এত বেশি আন্তর্জাতিক খবরের কথা বলেন কেন, আপনি এত বেশি না বলেন কেন? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করে গেছেন কঠিনভাবে যে আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি না করে চলি। আপনারা কথাগুলো বন্ধ না করলে এগুলো আপত্তি দেখা যাচ্ছে, একটু শব্দ করলে সমস্যা, কথা বন্ধ করেন। আমি কিন্তু এরকম মাহফিল কোথাও দেখি নাই, শব্দ হচ্ছে এখানে। এটা আপনাদের পক্ষে ভালো না খারাপ? স্টেজে গেঞ্জাম হতে পারে। আমি আমার যে এত লম্বা মাহফিলের সিরিয়াল কোথাও এরকম দেখিনি। হ্যাঁ, আপনারা একটু সতর্কতা হবেন, কারণ এই কথাগুলো আপনাদের ক্যামেরায় বন্দী হচ্ছে এবং এগুলো আপনারা একটা সময় যখন ভিডিও আপলোড হবে আপনাদের এগুলো কথা সমালোচনা হবে, মানুষ আপনারা নিজেরাই মুখ দেখাতে পারবেন না, তখন আপনারা কি এগুলো কি হয়ে গেল, কখন কোন ভিডিও ভাইরাল হয় এটা তো বলা যায় না। এটা তো প্রযুক্তির যুগ। কথা বললে আলোচনার মাঝখানে আয়াত পড়া বলে কথা বললে এটা বেয়াদবি হয়, মাহফিল করেও তখন জাহান্নামে যাওয়া লাগবে। তা ফের দরকারটা কি? এজন্য কথাগুলো বন্ধ করা উচিত। যেহেতু আলোচনা আমি শেষ দিকে নিয়ে আসবো, বেশি আলোচনা করবো না ইনশাল্লাহ। ইহুদি খ্রিস্টান এর সভ্যতা নিয়ে আলোচনা করছিলাম। মুসলমান জাতির অধঃপতনের এটি একটি কারণ। 2 নাম্বার হলো মুসলমান জাতির অধঃপতনের দ্বিতীয়টি উল্লেখযোগ্য কারণ হলো ওহান প্রবেশ করা। ওহান মানে কি? দুনিয়ার ভয়। এই ওহান প্রবেশ করার মূল কারণ হলো বেশি দিন বেঁচে থাকার তামান্না, বেশি দিন পৃথিবীতে আরাম আয়েশ করার তামান্না, বেশি দিন এই জমিনে আল্লাহ দ্রোহিতা করার তামান্না। আপনি নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমল করতে পারছেন, কি নিতে পারছেন? আপনার সকালে কোনো জিকির নাই, আপনার সকালে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা নাই, অথচ আল্লাহর রাসূল তার জবান দিয়ে কত সংখ্যক ইমাম নববী কিতাবুল আজগার তৈরি করেছে। মুসলমানদের মধ্য থেকে আমলগুলোকে কেড়ে নিচ্ছে ইহুদি খ্রিস্টানের সভ্যতা, অথচ মুসলমানরা আজকে এগুলো করছে না, এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করছে না। যেমন একটু উদাহরণ দেওয়া যাক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠে তিনি কি আমল করতেন বলেন তো দেখি? আল্লাহর নবী ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম পড়তেন আল্লাহুম্মা আহইয়ানা বা'দানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে কিনা? ঘুম থেকে উঠার দোয়া। আবার ঘুমাতে যাওয়ার সময় পড়েছেন কোনটা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কেন এই দোয়া পড়েছেন? যে আল্লাহর নামে ঘুমোতে যাচ্ছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া এই জন্য পড়তেন,
মানুষ যখন ঘুমিয়ে যায় তার রুহুটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়, অতঃপর রুহু যখন আবার আপনার মধ্যে দেওয়া হয় আপনি জীবিত হন। এই জন্য রুহুটা তখন দুইভাবে থাকে, রুহে ইনসান, রুহে হাইয়ান। যখন রুহে ইনসান আপনার থেকে উঠিয়ে নেওয়া হয় আপনার শরীরটা পৃথিবীতে পড়ে থাকে। এই জন্য বলা হয়েছে ঘুম হলো মৃত্যুর ভাই। এই জন্য তোমরা যখন ঘুমাতে যাবা এই দোয়াটি পড়বে যে দোয়াটি আপনারা এই মুহূর্তে পড়লেন। আবার ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠেই আপনি পড়বেন কি, আল্লাহ মাহিয়ানা বা'দানা বা'দা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর সকালবেলায় হলো ফজরের নামাজের পরে আপনি কিছু গুরুত্বপূর্ণ দোয়া কালাম পড়বেন। আপনি ঘুম থেকে উঠে হাতগুলোকে কবজিগুলোকে ধুইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা জিকির রয়েছে যেই জিকিরটি করলে 10 রকমের ফজিলত পাওয়া যায়। এর মধ্যে একটি হলো গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। এর মধ্যে একটি হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর জিম্মাদারি থাকবে। এর মধ্যে একটি হলো কোনো কালো জাদু টোনা ভান তাকে আক্রমণ করবে না, সে সফল কাম করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে এই দোয়াটি সবসময় পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়লে আপনার এই মর্তবাগুলো হাসিল হবে। এই দোয়াটা পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবেন। আবার আসর নামাজের পর যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন, আপনি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত জিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মার মধ্যে থাকবেন। অথচ আপনারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে যে, তাদের সংস্কৃতির মধ্যে পড়তে যে আপনারা এই গুরুত্বপূর্ণ জিকির এবং ওজিফাগুলোকে হারাচ্ছেন। ঠিক না বে ঠিক? 3 নাম্বার, বিপদে পড়েছি। বিপদ থেকে মুক্তি কোথায় পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টি বিপদ মুক্তির বিশাল দোয়া রয়েছে। কয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিপদ মুক্তির সবথেকে বড় দোয়া হলো ইসমে আজম। কি বলছি? ইসমে আজম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কঠিন বিপদে পড়ে কেউ যদি ইসমে আজমটা পাঠ করে, ইবনে মাজার 4031 নম্বর হাদিস, আল্লাহর নবী শিখাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম পড়ে যে ব্যক্তি কোন দোয়া করবে তার দোয়া কবুল হবেই হবে বলেছেন মুহাম্মদ। আপনার জবান থেকে এগুলো শিখতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিপদে পড়ে ইসমে আজম পাঠ করবে, সে যত ধরনের বিপদে পড়ুক না কেন, যত কঠিন বিপদে আসুক না কেন, দরুদের সাথে যদি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা যদি আপনি পড়েন যে কোনো বিপদে পড়েন না কেন আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন তার দোয়া কবুল হবেই হবে, তার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হবে না। বিপদ থেকে মুক্তির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আযীমুন হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ আযীমুন হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটিও যদি কেউ নিয়মিত পড়ে তার যে কোনো ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। বিপদ মুক্তির তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া যেটাকে আমাদের দেশে দোয়ায়ে ইউনুস বলা হয়। দোয়া করার জন্য মসজিদে এত চিল্লান, দোয়া করার জন্য এত আন্দোলন মারামারি করেন, অথচ দরুদ ইব্রাহিমের সাথে আপনি যদি এই দোয়াটা বেশি করে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রাসূল বলেছেন এই দোয়া বেশি বেশি করে পড়লে মুস্তাদরাক হাকিমের হাদিস 1412 নম্বর হিসনুল মুসলিমের দোয়ার অধ্যায় রয়েছে, আইনে তুহফা সালাতে মুস্তাফার 28 পৃষ্ঠাতে দোয়াটি রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো পড়লে বিপদ মুক্তি হবে, কিন্তু আমরা দোয়াকেই বাদ দিয়ে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন রব্বানা তাকাব্বাল দুআ, আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের দোয়াকে কবুল করি। আর কোরআনের একটি নাম হলো কিতাবুদ দুআ, এই কোরআন হলো দোয়ার কিতাব। সুবহানাল্লাহ। তারপরে আপনি প্রচন্ড মাথা ব্যথায় ভুগতেছেন, শরীরের কোনো জায়গায় ব্যথা পেয়েছেন, প্রচন্ড ব্যথা, আপনি কি দোয়া পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াকে 7 বার পরে ডান হাত রেখে বলেছেন। হাদিসটা রয়েছে মেশকাতে, হাদিসটা রয়েছে মুসলিম শরীফের, হাদিসটা রয়েছে বুখারীর কিতাবুত তিব অধ্যায়ের
হাদিস নাম্বার 4065 নাম্বার, রসুল বলেছেন ব্যথার জায়গাতে যদি কেউ হাত দিয়ে এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহ আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির, বিসমিল্লাহ আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। এই দোয়াটা যদি ব্যথার জায়গায় হাত রেখে কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দোয়া কবুল হবে, তার ব্যথা ওখান থেকে রিমুভ হবেই হবে। আপনি বিশ্বাস করে এই আমলটি করেন, দেখবেন আপনার সাথে সাথে আপনার ব্যথা ভালো হয়ে গেছে। আর মাথা ব্যথার জন্য কোরআনের একটি আয়াত রয়েছে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। সূরা ওয়াকিয়ার এই আয়াতটি আপনি যদি মাথা ব্যথার জন্য পড়েন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আপনার মাথা ব্যথার গুলো করিয়ে দিয়েছেন, রিমুভ করে দিয়েছেন। আপনার পেইন কিলার হিসেবে আপনার ক্রিম মাখবার দরকার পড়বে না। শুধু আকীদার সাথে, ঈমানের সাথে সুদৃঢ় হৃদয়ে এই দোয়াগুলোকে আপনি মুখস্থ করবেন। অথচ আমরা মুমিন মুসলমান চলতে ফিরতে আমার আল্লাহ রাসূল কত ধরনের দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই সমস্ত দোয়াগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, আমাদের কোনো ধারণা নাই। ঠিক না? ঠিক। লাউ গাছ বুনেছেন, গাব গাছ বুনেছেন, আপনি ফসল দিয়েছেন, ফসল দেওয়ার পরে ছোট বাচ্চা হয়েছে, বাচ্চাকে টিপ দিবেন না, বাচ্চার কপালের মধ্যে কালো কোনো কিছু পরাবেন না, কোনো সুতা কায়তন ইত্যাদি কোনো কিছু পরাবেন না। আল্লাহর নবীর আপন নাতি হাসান এবং হুসাইনকে যখন আল্লাহ রাসূলের কুলে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল একটি কালেমা পড়েছেন। এই কালেমা পড়লে, দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে কোনো পিপিলিকা কামড় দিতে পারবে না। ওই কালেমাটা পিপিলিকার কামড়ের অন্তরায় হবে, তাকে কোনো সাপ বিচ্ছু আক্রমণ করতে পারবে না। ওই কালেমাটা যদি বাচ্চাকে পরে ফু দেওয়া হয়, ওই সাপ বিচ্ছুর আক্রমণকে ঠেকিয়ে দিতে পারে ওই কালেমা। সেই কালেমা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। হাদিসটা উল্লেখ করেছে মুসান্নাফে আবি সাহেবা, হাদিস নাম্বার 2448 নাম্বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি। এই দোয়াটা যদি আপনি পড়েন, সাপের বিচ্ছুর বিভিন্ন রকমের এবং শত্রুর বদনজর থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে তা থেকে কল্যাণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আপনি রাতের বেলা বিছানায় ঘুমাতে গিয়েছেন, বিছানা ঝাড়বেন, শুতে যাবেন, বিছানা দোয়া আপনি জানেন না, বিছানায় যখন শুতে যাবেন আপনি 3 বার পড়ুন, আল্লাহুম্মা বারিক লিফি, আল্লাহুম্মা বারিক লিফি, আল্লাহুম্মা বারিক লিফি। সাথে সাথে আপনার বিছানার বিচ্ছু কামড় থেকে বিছানায় আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। এবং যদি ওযু করে আপনি ঘুমিয়ে পড়েন এবং জিকির করতে করতে ঘুমিয়ে পড়েন, 2 জন ফেরেশতা ডানে এবং বায়ে আপনার মাথার কাছে এসে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলু লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতআর মিনাল লাইল। রাতের বেলায় এই যে আপনি ঘুমোতে গেলেন, আপনি যে শুয়ে পড়লেন, শোয়া থেকে উঠলেন, আপনার 2 জন ফেরেশতা ইল্লা বাতা মাআহু ফি শাআরিহি মালাকুন, যখন ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত হয়েছেন, এই দোয়াগুলো যখন আপনি পড়বেন, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য রহমত এবং মাগফিরাত প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এগুলো সবগুলো হলো দোয়ার ভান্ডার, এগুলো সবগুলো হলো আত্মরক্ষার বর্ম। অথচ এই বর্মগুলো আমরা পরিধান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার বরকতে আপনি রুটি রুজিক বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিয়মিত ইস্তেগফার পড়ো, মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন। কোন ব্যক্তি যদি নিয়মিত এই দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা যদি নিয়মিত 100 বার পড়ে, সকালে 100 বার পড়লো, বিকালে 100 বার পড়লো, সন্ধ্যায় 100 বার পড়লো, তাহলে রিয়াদুস সালিহিনের 1727 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইসু লা ইহতাসিব। এই ইস্তিগফারের দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন, আল্লাহ আপনার অন্তরের পেরেশানি দূর করে দেবেন, আল্লাহ আপনার সংকীর্ণতা দূর করে দেবেন এবং এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন তা আপনি কল্পনা করতে পারবেন না। অথচ দোয়াটি মাত্র হলো আস্তাগফিরুল্লাহ। এতটুকু দোয়া সকালে 100 বার পড়ুন, সন্ধ্যায় 100 বার পড়ুন, বিকালে 100 বার পড়ুন, দেখবেন যে
যে আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে, দেখবেন যে আপনার অন্তরের পেরেশানিটা দূর হয়ে গেছে। তারপরে অনেকে অভিযোগ করে দান করলে আমরা কি দোয়া পড়ব, আমরা দানের দোয়া পর্যন্ত ভুলে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এই হাদিসটা উল্লেখ করেছে মিশকাতুল মাসাবিহ, এছাড়া কিতাবুল আজগারের 28 নম্বর পৃষ্ঠায় এসেছে যে যদি কেউ আপনার হাতে দান করে আপনি বলবেন যে আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর ইত্যাদি দেওয়ার দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দান করার দোয়া যদি আপনি পড়েন তাহলে তার দান কবুল হবে, তার গুনাহকে মওকুফ করা হবে এবং তার দানের কারণে সওয়াব বৃদ্ধি পাবে। তারপরে এই যে আমরা বিরাট বড় বৈঠক দিচ্ছি, আবার অনেক বাচ্চাদেরকে দেখা যায় কোরআন খতম পড়লে পরে সাদাকাল্লাহুল, আপনাদের বাচ্চারা কি পড়ে? এটাই পড়ে, অথচ একটা বিদআত চর্চা করছেন। কোরআন খতমের পরে সাদাকাল্লাহুল নবিয়ুল কারীম ও সাদাকার পড়েন একটা দোয়া, সাদাকাল্লাহুল আযীম পড়ে কিনা? এটা শরীয়তে সিদ্ধ নয়। যেটা পড়লে পরে কোরআনের ভুল ত্রুটি ক্ষমা হবে, যেটা পড়লে পরে আপনার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা হবে, সেই দোয়াটা হলো সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুনানে আবু দাউদ হাদিস 1330 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার বৈঠকের যত ভুল থাকবে, তার কোরআন তেলাওয়াতেও যদি কোনো ভুল থাকে, যে কোনো বৈঠকের শেষে সে পড়বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অথচ আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে যে আমরা সেই দোয়াগুলোকে ভুলে গেছি। আপনার স্ত্রী বাচ্চা হামিল করেছে, সন্তানকে দুগ্ধ পান করাবে, অবশ্যই দুগ্ধ পান করার শুরুতে বিসমিল্লাহ বলে অংশগ্রহণ করবে। বিসমিল্লাহ বললে পরে শয়তান আপনার চোখের সামনে আর পরে ফেলবে। আপনার স্ত্রীর অনেক সময় স্ত্রীর দিকে শয়তান বদনজর দেওয়ার কারণে স্তনের দুধ কমে যায়, অথবা স্তনের দুধ খেয়ে বাচ্চা জ্বালাপোড়া করে, সকাল সন্ধ্যা সে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু যদি সে নিয়মিত বিসমিল্লাহ বলে আর সৃষ্টি করে নিত তাহলে কতই না উপকার হতো। এবার আসেন, আমরা যখন নতুন ঘর তৈরি করব আমরা কি কি দোয়া পড়ব? নতুন ঘর তৈরি করলে 10 জন হুজুরকে খাওয়ানো হয়, নতুন ঘর তৈরি করলে 5 জন হুজুরকে ডেকে এনে খাওয়ানো হয়, অথচ রাসূলুল্লাহর সুন্নতগুলোকে পরিত্যাগ করা হয়। নতুন ঘর করে অনেক সময় এই আমলগুলো না করার কারণে বাড়ির উপরে জিন লাফায়, জিনে কেলায় গুতায়, ভয় দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে যখন তিনি কোনো নতুন ঘর তৈরি করতেন তিনি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়তেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইক কুল্লুন আমানা বিল্লাহ। এরপর তিনি 2 রাকাত নামাজ পড়তেন, অতঃপর তিনি 3 বার একটি কথা বলতেন, হে জিন অথবা জিন সংক্রান্ত লোকেরা, তোমরা আল্লাহর নবী নূহ এবং সুলাইমানকে কথা দিয়েছো তোমরা মানুষের বাড়ি ঘরে কোনো ক্ষতি করবে না, মানুষের কোনো উপর কোনো আক্রমণ করবে না, মানুষকে কোনো ধরনের কষ্ট দেবে না। এই 3 বার এই কথাটা বলে নতুন একটা ঘরের মধ্যে আপনাকে উঠতে হয়। আপনি নবীজির সুন্নতগুলোকে ছেড়েছেন আর বিদাতি মুশরিক হিন্দু কাফেরদের নিয়মগুলোকে আপনি নিয়েছেন। মুসলমান জাতির অধপতনের আরো একটি কারণ হলো নিজের জিকর দ্বারা নিজের কলবকে পরিশুদ্ধ না রাখা, আল্লাহর সাথে সম্পর্ক না রাখা। আপনি যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে। এই যে দোয়াগুলোকে যে আমি যে বললাম আপনাকে, এগুলো বলার উদ্দেশ্য কি? এগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, যেন আমরা সত্যিকার অর্থে আল্লাহর রহমতের মধ্যে থাকি। সুবহানাল্লাহ। এরপর আপনি অসুস্থ রোগী দেখতে গেছেন, অসুস্থ রোগী দেখতে যে কি দোয়া পড়বেন? আপনারা কি দোয়া পড়েন? যে আল্লাহুম্মা রাব্বানা শাফি, এটা একটা দোয়া, কিন্তু অরিজিনাল দোয়া হলো লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগী ব্যক্তির নিকটে যায়, ফালিয়াকুল খায়রান, আর সে যদি ভালো কথা বলে, ফায়ুখিদ রাহমা, সে আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকে পড়ে। ওয়ালাহু ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। কত হাজার? ৭০,০০০। কিসের ফেরেশতা? মাগফিরাতের দোয়া। এই দোয়াটি করবেন, রোগীকে দেখে বলবেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। এরপরে আসেন, আপনি রেগে গেছেন, প্রচুর রাগ হয়েছে, রাগ কন্ট্রোল করতে পারছেন না স্ত্রীর কথায়, আপনার আমল কি করবেন বলুন?
রাগ কন্ট্রোলের দোয়া কি? শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না, আপনার রাগ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে একটি দোয়া পড়লে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এই দোয়া পড়ার সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ক্রোধকে মহান আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে এনে দেবেন। কি দোয়া? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। দেখুন কতগুলো দোয়া আমি আপনাদেরকে শিখালাম, কতগুলো দোয়ার কথা আমি আপনাকে বললাম। একটি দুর্বল বর্ণনা এসেছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল এবং মগজ। আমরা দোয়া জানি না।